দাঁড়া 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 ওখানটায় মা বলছে আমার খিচ লেগে গেছে তো গোল গোল করে ঘুরতে। আর একটা জিনিস দেখাই, অনেকদিন আগে দেখিয়েছিলাম, দেখো মৌমাছির চাকটা। চাত্তারা এ আবার কি হলো? ওই পড়ে যাবি। এত গরমের পরে বৃষ্টিও চলে আসলো আর হবু গার্লফ্রেন্ড তুমি এখনো আসলে না। অপেক্ষা করছি গার্লফ্রেন্ড পাওয়ার জন্য, হবু বউ পাওয়ার জন্য। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম বিচি কলা গাছে মোচা থোড় পড়েছিল, সেগুলো কেটেছিলাম, কিভাবে থোড় কাটতে হয় সব তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু তখন তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের সিঙ্গাপুরি কলা গাছ আছে। এবার ওই কলা গাছে মোচা পড়েছে, মানে পুরো মোচা পড়েছে, আবার মোচা থেকে কাদিও অনেকটা হয়ে গেছে। তো আশপাশটা পরিষ্কার করতে হবে, আর গাছটা একটু হেলেও যাচ্ছে। সেই জন্য আজকে আমি আর বাবা মিলে ওটাকে একটু ঠেকনা দেবো যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সিঙ্গাপুরি গাছের কাদি অনেক বড় হয়, ভারে গাছ উল্টে পড়ে যায়। তো সবটা তোমাদের দেখাচ্ছি, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কাস্তে। কিন্তু কেন? আমি তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম আমাদের যে কোনো কাজ করার আগে আরেকটু কিছু কাজ করতে হয় সেই কাজটাকে করার জন্য। তো সেই জন্য জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গলটাকে একটু পরিষ্কার করতে হবে, তবে আমি কলা গাছের সামনে যেতে পারবো। আর আশপাশটা পরিষ্কার করতে হবে যাতে, মানে যে আমি ঠেকনাটা দেবো, এবার আশপাশটা তো পরিষ্কার করতে হবে, পুরো জঙ্গল হয়ে আছে। তো দেখাচ্ছি তোমাদের কলা গাছটা রয়েছে কোথায়, ওই যে দূরে। আর দেখো মোচাটা তোমাদের দেখাচ্ছি কত বড় হয়েছে, এই দেখো। তো আশা করি বুঝতে পারছো। কিন্তু এই দেখো আশপাশটা দেখো, জঙ্গল দেখো, আর কলা গাছটাও দেখাই যাচ্ছে না, মানে এত জঙ্গল হয়ে গেছে ওখানে। এবার ওখানে যাবো কি করে, কাজ করব কি করে? তো সেই জন্য এই আশপাশটা একটু পরিষ্কার করতে হবে। চলো শুরু করে দিই। এখন যাতে কলা গাছের সামনে যেতে পারি সেইটুকুনি পরিষ্কার করব, কিন্তু বাগানটা পুরোটাই পরিষ্কার করব, কারণ পুরো বাগানটাতেই ফল বাগান করার ইচ্ছা আছে। বিভিন্ন ধরনের ফল গাছ থাকবে, কিন্তু সবই থাকবে কলমের গাছ, মানে বেশি বড় হবে না, কারণ বড় হয়ে গেলে তো একটা গাছই পুরো বাগানে ছাওয়া চলে আসবে, অন্য কোনো গাছ হবে না। সেই জন্য ছোট ছোট কলমের গাছ আনবো। এখন তো আপাতত আম গাছ আছে, ওর মধ্যে আম ধরেছে, সেটা তোমাদের আগে দেখিয়েছি, এবং পরে পরে কি কি গাছ আনি সেটাও তোমাদের দেখাবো। বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো তোমাদের গাছটার কাছে নিয়ে যাই। সিঙ্গাপুরি গাছ যে এত বড় হয় আমার জানা ছিল না, দেখো কত বড় হয়েছে। চলো একটু কাছে নিয়ে যাই। এই দেখো, প্রথম কথা এই যে মোচাটা, দাঁড়াও আরও বেরোবে। এই দেখো এখনও মোটামুটি এই দেখো অনেকটা বড় রয়েছে, তো এটা বেরোবে। আর এখনও মোটামুটি একটা অনেকগুলোই ছড়া তো বেরিয়ে গেছে, কিন্তু গাছটা যে এত মোটা হয় আমার তো জানাই ছিল না। আমি এমনি ছোট্ট মতন গাছ হয়, আমি ভেবেছিলাম ধরো এরকম, এই যে এই গাছটা যতটা হাইট এরকম হয়তো হয়। ভাবছিলে এতক্ষণ তো গেঞ্জি পরে কাজ করছিলাম, আবার আলগা গায়ে কী করে হয়ে গেলাম। তো আমি কিছুটা কাজ করার পর ঘরে গেছিলাম, তার কারণ হচ্ছে টান লেগে গেছে পিঠের কাছে। তো জানি না হঠাৎ করে কেন, কারণ হচ্ছে অনেকটা করে জঙ্গল টানছিলাম, তো তোমরা হয়তো বুঝতে পারোনি ঠিকঠাক করে কতটা, কিন্তু অনেকটা করে জঙ্গল একসাথে টানছিলাম, কাস্তে মারছিলাম, তো পিঠের পেছনে টান লেগে গেছে। আর দেখো কত কাঠ জোগাড় করেছি, এইটুকুনি মাত্র জায়গা পরিষ্কার করলাম, এতগুলো কাঠ বেরোলো। এই কাঠগুলো দিয়েই এবার ভাত বসাবো। মা ওদিকে চালটা ধুচ্ছে। মা আরে ওই যে কি মানে ওই যে কাস্তে দিয়ে মাছলাম না, ওই জন্যই তো গেলাম, গিয়ে শুলাম। দাঁড়া 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 ওখানটায় দাঁড়াও। আরে দাঁড়াও না, আমার হাসতে গেলে লাগছে, তুমি করো না, দাঁড়াও তুমি। মা বলছে আমার খিচ লেগে গেছে তো গোল গোল করে ঘুরতে, ব্যায়াম করতে গোল গোল করে ঘুরতে। গোল গোল করে আবার কি ঘুরবো? গোল গোল করে তো টেবিল ফ্যান করে, তো গোল গোল করে কি ব্যায়াম একটু দেখাও। এটা গোল, এটা গোল, এটা কি গোল গোল করে ঘোরা? তোমাদের আর একটা জিনিস দেখাই, অনেকদিন আগে দেখিয়েছিলাম, দেখো মৌমাছির চাকটা কতটা বড় হয়ে গেছে। বলেছিলাম যে আর একটু বড় হলে তোমাদের আবার দেখাবো, তো দেখো অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্যই আবার তোমাদের দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এই দেখো, আর বেশি দেখালাম না, অনেকে আবার পছন্দ করবে না এগুলো।
আর এদিকের আম গাছটাকে দেখো, ওই যে টানা দিয়েছিলাম তারটা দিয়ে, দেখো আবার লতা পাতা উঠে যাচ্ছে। মানে এই ডালগুলো একদম নিচুতে আছে বলে লতা পাতাগুলো উঠছে। আমার যা মনে হচ্ছে, মানে আমি যা ভাবছি, এই নিচের সব ডালগুলোকে কিছুটা কিছুটা ছেড়ে দেবো, তাহলে অনেকটা হাইট হয়ে যাবে, লতা পাতাগুলো আর উঠতে পারবে না। দেখো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, এবার আশা করছি গাছের গ্রোথটাও ভালো হবে। কলা গাছগুলো আবার বাড়ছিল, ওগুলোও করে দিলাম পরিষ্কার। কিন্তু দেখো কি পরিমাণ মেঘ করে এসছে, মনে হচ্ছে এখন এবার নামবেই। দেখো গঙ্গার ধারের দিকে আরও মেঘ করে এসছে, মনে হচ্ছে আজকে নামতে পারে। নামছে না আজকে নামতে পারে। তো দেখা যাক যে এটা আজকে করা যাবে কি না। না করা গেলে আর কি হবে, ব্লগটা কমপ্লিট হবে না। কিন্তু হ্যাঁ, নেক্সট দিন তো অবশ্যই হবে। একটুখানি ওয়েট করো, তাহলে বুঝতে পারবে যে আদৌ কমপ্লিট হলো কি হলো না। ওই পড়ে যাবি। এ বাবা, বৃষ্টি পড়ছে, আমি ঘরে ভিজে যাচ্ছি আর ও বাইরে বেরিয়ে গেল। গরমের পরে বৃষ্টিও চলে আসলো, আর হবু গার্লফ্রেন্ড তুমি এখনো আসলে না। আরে শরীর খারাপ করবে ভিজলে। না, সোমা আসবে। সোমকাটা আমি ভিজে যাচ্ছি, ঘরে দেয়। ভিজছো বলো, আমি নামবো। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, এই দেখো। আরে কি করছিস তুই? আরে তুই এক্ষুনি আসবে রে। তপস্যা করছি গার্লফ্রেন্ড পাওয়ার জন্য। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल কে চ্যাটা মারবে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। আমি গঙ্গায় স্নান করে এসে কোনো সময় বাড়িতে স্নান করি না, কিন্তু আজকে করলাম। কারণ তোমাদের বলি, দেখলে বৃষ্টিতে ভিজছি, যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ আমি কিন্তু ভিজেছি। তারপরে গেলাম গঙ্গার ঘাটে, তার আগে সোহমকে ফোন করলাম যে একসাথে স্নান করতে যাবো বলে। সোহম ফোন ধরলো না, আমি বৃষ্টিতে ভিজে গেছি বলে গঙ্গায় স্নান করতে চলে গেলাম। দেখলাম আমার আরও পাড়ার স্কুলের বন্ধুরা সব স্নান করছে, একসাথে স্নান করলাম। মানে করলাম বলতে করছিলাম, বসেছিলাম চুপটি করে এতটা জলের মধ্যে। দিয়ে ভাবলাম না একটু সাঁতার কাটি, যেহেতু টান লেগে গেছে, মানে টানটা ছাড়বে। একটুখানি সাঁতার কেটে গেলাম, পুরো জায়গাটায় কেরোসিনের গন্ধ, পুরো গায়ে হাতে মুখে সব জায়গায় মানে কেরোসিন গন্ধ হয়ে গেল। মানে ভাবো, গঙ্গায় নামেই গঙ্গায় স্নান করলে শুদ্ধ হয়ে যাবে, এগুলো মনের ভক্তি, কিন্তু শরীরের পক্ষে মানে সেই ব্যাপারটা নেই, শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু যা এই জলের অবস্থা। আগের দিন দেখতে পাচ্ছিলে মা কচু শাক কাটছিল, তো আজকে কচু শাকটা তো করেছে। কাটছিলাম না, তুই তুলে দিলি। তা কাটছিল কে? তো দেখেছিস? হ্যাঁ, ও তো সেই জন্য দেখো এই যে কচু শাক, হয়েছে, এই যে জানি না কত দিয়ে কি দিয়েছি। বুঝতে পারছো। হ্যাঁ, ওই সব ওই বাবা বলছে খাবে। তোর বাবা ভালোবাসে তো কচু খেয়েছো, মাছ ভালোবাসে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা বলো। ও, আর বলছি শোনো না, আর কি কি করেছো বলো সেটা। উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু ভাতে, কচু শাক হয়েছে ছোলা দিয়ে, কারণ ইলিশ মাছও নেই, আর চিংড়ি মাছ এই গরমে খাবো না বলে বৃষ্টি দিল, কিন্তু করলে ভালো হতো। নেক্সট দিন চিংড়ি মাছ দিয়ে করবো। আর এই যে কাটা পোনার তরকারি। কারবোনার ঝোল। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। টাটা। আচ্ছা, এবার তোমরা বলো দেখি, যেই জালটা দিয়ে মাছ ধরছে এই জালটাকে কি জাল বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই জালটাকে বলে হচ্ছে খেবলা জাল। মানে খাবলা দেওয়ার মতন মাছের ওপরে ফেলে দিয়ে মাছটা ধরে। আমি কিন্তু মামার সাথে এরকমভাবে মাছ ধরেছি অনেক আগে। একবার গঙ্গাতে মাছ ধরছিলাম চড়ার মধ্যে, আর উল্টো দিক দিয়ে বান আসছে আর আমরা আগে আগে দৌড়চ্ছি। সেই ভীষণ সুন্দর মুহূর্ত ছিল না, ভয় পেও না, তেমন কিছু ভয়াবহ ব্যাপার ছিল না। আর হ্যাঁ, জামাই ষষ্ঠী ব্লগের সময় তোমাদের দেখিয়েছিলাম যে মামার পুকুর আছে। হ্যাঁ, মামারা গঙ্গাতেও মাছ ধরে, মামাদের নৌকা আছে, আমি নৌকা করেও কিন্তু মাছ ধরতে গেছি। আবার যদি কোনো সময় মামা বাড়িতে গিয়ে মাছ ধরতে যাই, যদি মনে হয় যে হ্যাঁ যাবো, তোমাদের ভিডিও করে দেখাবো। তোমরা ইন্টারেস্ট কিনা সেটা আগে বলো, তাহলে অবশ্যই একদিন দেখাবো। আর এই দাদাটা যে জাল দিয়ে মাছ ধরছে, এটা কিন্তু আমাদের ঘাটে না। কালকে যে গেছিলাম দণ্ড মহোৎসবে, ওখানেই একটা ঘাটে মাছ ধরছিল, তাই ভাবলাম ভিডিওটা করি। বেশ সুন্দর দেখতে লাগছিল। আগের দিনের ব্লগে আমি এইটা দিইনি, কারণ ওটা সেপারেট ব্লগ করেছিলাম, তাই আজকে তোমাদের দেখালাম। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগে। এখনের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।